মরার ৫ মিনিট আগেও ২৫,০০০ টাকা বিকাশ করে সে এই পৃথিবী থেকে চলে যায়। হ্যাঁ, এরই নামই হলো প্রবাসী। প্রবাসীরা মরে গিয়েও মানুষকে সহযোগিতা করতে চায়। আমি যতটুকু শুনেছি, তার বাবার সঙ্গে তর্কে জড়ানোর পরেই, বাবার সঙ্গে যেকোনো কথায় কাটাকাটির পরে, কষ্টে পাওয়ার পরে সে নিজেই নিজের জীবনটা দিয়ে দেয় এবং মরার ৫ মিনিট আগেই সেই বাবাকেই ২৫,০০০ টাকা বিকাশ করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরই নামই প্রবাসী। তারা মরে গিয়ে লাশের টাকাও দেশে যায়। এই ২ দিন না ৩ দিন আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে সৌদি কফিলে বলল যে লাশ নিবেন নাকি টাকা। ফ্যামিলির স্ত্রী, সন্তান এবং ওই প্রবাসীর মা-বাবা বলছে, লাশ নিয়ে কি হবে? টাকা দিলেই ভালো হয়। আসলেই একজন প্রবাসীর লাশ নিয়ে কি হবে এটা আমার জানা নাই। লাশ তো সেটা বাড়িতে নিয়ে মাটির তলেই পুঁতে দিবে। কিছুদিনের মধ্যে এই লাশের এবং কবরের কোনো চিহ্ন থাকবে না। তাহলে ওই লাশটা নিয়ে তারা করবেটা কি? প্রবাসীর লাশটার যে টাকাটা এটা দিলেই মনে হয় তাদের ভালো হয়, সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু ওই প্রবাসীর মা-বাবা দিছে। আমি জানি না আপনারা কিভাবে নিবেন? আমি প্রতিটা সময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, জানেন? আপনি আপনার পকেটের যত্ন নেন। আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি এই জমিনে কম পড়বে না। আরেকটা কথা আমি সবসময় বলি যে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। ওই প্রবাসীর যদি সৌদি প্রবাসীর যদি সৌদি আরবের ব্যাংক ব্যালেন্স থাকতো, টাকার কোটি, কোটি টাকা থাকতো, অথবা বাংলাদেশের তার লাখ, লাখ টাকা তার অ্যাকাউন্টে থাকতো, তখন মা-বাবারা বলতো অথবা স্ত্রী সন্তানেরা বলতো যে ওই লাশটা তাড়াতাড়ি পাঠান। কারণ ওই লাশের সার্টিফিকেটটা খুবই প্রয়োজন, খুবই জরুরি। কারণ ওই লাশ দেখিয়েই তো ব্যাংক থেকে টাকাগুলো তুলতে হবে। যেমন গতকালকের যে ভিডিওটা দেখলাম, রুমমেটেরা যখন তার বাবাকে কল দিছিল, তখন বাবা বলতেছিল, আমি যতটুকু শুনছি, যে টাকাটা কখন পাবে? যে বাবার সঙ্গে তর্কে বিতর্কে যেভাবেই হোক একটা জামালা হয়ে সে এই জীবনটা দিয়ে দিল, ওই প্রবাসী ২৫,০০০ টাকাও বিকাশ করলো, সেই বাবা যে তার সন্তান এই পৃথিবী থেকে চলে গেছে, তার বিন্দু পরিমাণ কোনো সুখ তার কথাতে ছিল না। কোনো ধরনের, কারণ তার টাকার প্রয়োজন ছিল ভাই। এই জন্য প্রবাসীদেরকে আমি সবসময় বলি, দেখেন, আপনি নিজে শক্তিশালী হন, তাহলে আপনি কাঁধে নিয়ে আরেকজনকে নিয়ে চলতে পারবেন। আপনি প্রতিষ্ঠিত হন, একজন মানুষকে টাকা দিয়ে আপনি সহযোগিতা করতে পারবেন। যদি আপনি প্রতিষ্ঠিত অথবা শক্তিশালী না হন, এত আবেগী হন, আবেগী হয়ে যান, আপনি নিজেই নির্যাতিত হবেন এই প্রবাসের জীবনে। আপনারা ওই এয়ারপোর্টের ভিডিওগুলো দেখেন না? সন্তান তার বাবাকে নিতে আসে না, কারণ তার পকেটে টাকা নাই। সে তার এই ১০ বছর ১৫ বছর প্রবাসে থাকার সময় সে তার পকেটের যত্ন নেয় নাই, তার শরীরের দেহের যত্ন নেয় নাই। না নেওয়ার কারণে এই প্রবাসে যখন বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, এয়ারপোর্ট থেকে তার সন্তান তাকে নিতে আসে না। স্বামী তার স্ত্রীকে নিতে, স্ত্রী তার স্বামীকে নিতে আসে না। বাবা তার সন্তানকে নিতে আসে না। এটা দুনিয়া ভাই। এই পৃথিবীতে কেউ কারো নয়। বিশেষ করে প্রবাসী তো কেউ নয়। আপনি আপনার স্ত্রীকে বলতেছেন, হাজারো প্রবাসীর স্ত্রী টাকা নিয়ে ভেগে চলে যাইতেছে। হাজারো প্রবাসীর স্ত্রী তার স্বামীকে বুঝাইতেছে একটা, করতেছে একটা। হাজারো প্রবাসীর মা-বাবা সন্তানকে বলতেছে একটা, করতেছে আরেকটা। অনেক প্রবাসী দেশে গিয়ে নির্যাতিত। এই যে বাবা, তার সন্তান দুনিয়া থেকে চলে গেল, তার কথাগুলো আমি শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভাই, কোন ধরনের আবেগ আমি দেখতে পাই নাই। আমি জানি না আপনারা দেখছেন কিনা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাবা বাবার মতো থাকবে, মা মার মতো থাকবে, স্ত্রী স্ত্রীর মতো থাকবে, সন্তান সন্তানের মতো থাকবে। আপনি সবাইকে সবার মতো করে চালিয়ে নিজের যে পায়ের যে খুঁটিটা শক্ত করুন। নিজেকে প্রতিষ্ঠিত করুন। নিজেকে ভালো রাখার, শক্তিশালী করার চেষ্টা করুন। কারণ আপনি ভালো থাকলে আপনি সবাইকে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সকলকে ভালো রাখতে পারবেন। আর আপনি ভালো নেই মানেই আপনি কারো সঙ্গে ভালো থাকতে পারবেন না। হুজুররা তো সবসময় ওয়াজের মধ্যে বলে, আপনি আসছেন একা যাবেন একা, সঙ্গে কেউ যাবে না। কিয়ামতের দিন যখন সকলকে নারী পুরুষ একত্রিতভাবে হাসরের ময়দানে তোলা হবে, আমি যতটুকু শুনেছি, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ইয়া নাফসি করবে। আর এই জমানার মধ্যে আইসা আপনি এত আবেগী হয়ে গেলেন কেন? আপনি টেনশন করে ফ্যামিলির কথা শুনে আপনি একেবারে দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা আমার আসলে জানা নাই। হ্যাঁ, আমিও ভুল করছি। আমি ১৫ বছর প্রবাসী ছিলাম। আমি আপনাদেরকে আমি যে কথাগুলো বলতেছি, কোন সোশ্যাল মিডিয়াতে আইসা কেউ আমার মতো করে কেউ কথাগুলো বলে নাই। এইজন্য নিজেকে আমি শুধরাইতে পারি নাই। আমি রিকোয়েস্ট করব প্রবাসী ভাইদেরকে, হাত জোর করে রিকোয়েস্ট করব।
বাবাকে আপনি যতটুকু ভালোবাসেন, তাদেরকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ততটুকু করেন। মাকে করেন, ভাইকে করেন, বোনকে করেন, আত্মীয়স্বজনকে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিজের যে পায়ের খুঁটিটা আপনি শক্ত করুন। আজকে বাবা কেন আপনার চিন্তা না করে টাকার চিন্তা করছে? কারণ ভুলটা আপনার ছিল, প্রবাসীর ছিল। বাবা কেন আপনার লাশের চিন্তা না করে টাকার চিন্তা করতেছে? স্ত্রী কেন আপনার চিন্তা না করে টাকার চিন্তা করতেছে? আপনি বুঝতে হবে আপনার ভুল ছিল। আপনি আপনার হাজারটা ভুল ছিল। আপনার এত আবেগ, এত ভালোবাসা, ভাই আবেগ দিয়ে কিছু সময়ই চলে। বাস্তবতা বড়ই কঠিন। ওই জন্যই সকলকেই বলবো, দেখেন, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। আপনারা নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। ক্ষণিকের জন্য সবাই আপনাকে ছেড়ে গেলেও একটা সময় সকলেই আপনার প্রশংসা করবে। ভালো থাকবেন। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।